ধানমন্ডি ৩-২ এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের গম্ভীর পরিণতি। আপনি যা দেখছেন তা আপনার কল্পনাকেও হার মানাবে। ধানমন্ডি ৩-২ নম্বরের সেই বিশাল ভবনটি এখন এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকাল ১টা পর্যন্ত সেখানে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে তা আপনার বিশ্বাসকেই চ্যালেঞ্জ করে। ৬তলা ভবনটি ভাঙা হচ্ছে, আর সেই ভাঙনের মধ্যে শত শত মানুষ ভেতরে ঢুকছে, যা পাচ্ছে তা নিয়ে চলে যাচ্ছে। ভাঙন আর চরম বিশৃঙ্খলার মাঝে কি ঘটছে তা ভাবলেই মাথা ঘুরে যাবে। ভবনের ভেতরে ঢুকে মানুষ নানা জিনিস নিয়ে চলে যাচ্ছে, এমনকি বইও উধাও হয়ে যাচ্ছে। অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এই অমূল্য বইগুলো একে একে হারিয়ে যাচ্ছে। কেউ বইয়ের কার্টন নিয়ে বের হচ্ছে, আবার কেউ হাতে একাধিক বই নিয়ে চলে যাচ্ছে। পুরো এলাকা যেন এক মহাবিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। এদিকে কাঠ, স্টিল, লোহা এসব একের পর এক মানুষ নিয়ে যাচ্ছে। আল আমিন নামের এক ব্যক্তি স্টিলের কাঠামো নিয়ে বের হয়ে আসছিল, আর তার মুখে ছিল এক অদ্ভুত হাসি। সব বিক্রি করব, তারপর মুরগি ও গরু মাংস কিনে খামো, আর কিছু না। এমন পরিস্থিতি যেখানে থামার নাম না। সবাই যেন এক বিশাল হুড়োহুড়ি পরিস্থিতিতে নিজেদের প্রাপ্তি নিয়ে চলে যাচ্ছে। রাত ৮টার দিকে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ছাত্রজনতা মিছিল নিয়ে ধানমন্ডি ৩-২ নম্বরে ঢুকে পড়ে। তাদের আন্দোলন এবং উত্তেজনা ক্রমেই ভয়াবহ হয়ে ওঠে। তারা ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনের শিখায় পুরো এলাকা যেন অগ্নিদগ্ধ হয়ে যায়। এই আগুনের তাণ্ডব আর উত্তেজনা এক ভয়াবহ মুহূর্তের সৃষ্টি করে। তারপরও থেমে থাকে না ধ্বংসযজ্ঞ। রাত ১টার দিকে এক্সকেভেটর আনা হয় ভাঙনের কাজ আরও তীব্র করার জন্য। ভাঙন আরও তীব্র হয়ে ওঠে। কাঠ, লোহা, স্টিল সবকিছু ভেঙে পড়ে, আর পুরো এলাকা এক বিশাল ধ্বংসস্তূপে পরিণত হয়। এক ধরনের অন্ধকার সৃষ্টি হয়, যেখানে কিছুই আর স্থির থাকে না। এখনও হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আর কেউ আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি শেষ? এই উত্তেজনা কবে থামবে? কেন এমন এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে? ধ্বংসযজ্ঞের পর এলাকা কি একেবারে শেষ হয়ে যাবে, নাকি কিছু পুনর্নির্মাণ হবে?